এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে চলে এলাম আবারও একটি কলেজ সংক্রান্ত তথ্য নিয়ে। হ্যাঁ, সিইউ রেজিস্ট্রেশন, তোমরা কলেজের রেজিস্ট্রেশনটা কিভাবে করবে। অ্যাট ফার্স্ট আমরা কলেজের ওয়েবসাইটে চলে এলাম। এখানে যে অনলাইন অ্যাডমিশন যে অপশন রয়েছে দেখতে পাচ্ছ, মগরাহাট কলেজ, আমরা ক্লিক করলাম। এখানে অ্যাপ্লাই নাও, এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট লগ ইন, যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি আগে। দেখো, এবছর ভর্তির নিয়ম বা ফর্ম ফিল আপের নিয়ম আলাদা থাকলেও রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু ওল্ড সিস্টেমের মধ্যেই রয়েছে, মানে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে। আমি যেহেতু মগরাহাট কলেজে ফর্ম ফিল আপ করছি, সেহেতু আমাকে মগরাহাট কলেজের ওয়েবসাইটেই আসতে হবে এবং এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ফরগেট রেজিস্ট্রেশন কোড, যেহেতু আমরা রেজিস্ট্রেশন কোড জানি না, সেহেতু আমরা ফরগেট রেজিস্ট্রেশন কোডে ক্লিক করব। করার পর এখানে হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এবং আমাদের ডেট অফ বার্থ ইনপুট করার পর সার্চ বাটনে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন কোডটি পেয়ে যাব। দেখো, এখানে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন কোড এ দিয়ে শুরু হচ্ছে। এই রেজিস্ট্রেশন কোডটিকে আমি কপি করে নেব। নেওয়ার পর আবার এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করব। আরও একবার তোমাদেরকে ক্লিয়ার করব, আমরা কিন্তু ভর্তির সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অ্যাডমিশন পেমেন্ট করতে গিয়ে কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে করেছিলাম। এখন অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় কিন্তু প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে করতে হবে। যাই হোক, এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার পর এখানে প্রথমে সেশনটাকে সিলেকশন করতে হচ্ছে, তারপর প্রোগ্রাম অর্থাৎ ইউজি প্রোগ্রাম, তারপর রেজিস্ট্রেশন কোড যা কপি করেছি আমি এখানে পেস্ট করলাম এবং পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ হবে। মনে করো তোমার জন্ম তারিখ 25/10/2005, তাহলে এখানে আমরা সাজাবো 25/10/2005 এইভাবে। আমি তোমাদের সুবিধার জন্য ডেস্কটপ স্ক্রিনে দিয়ে দিলাম। দেওয়ার আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। এরপর এখান থেকে বেশ কিছু ডিটেলস আমাকে ফুলফিল করতে হবে। মাদার অকুপেশন, মা কি করেন, ফাদার্স অকুপেশন, বাবা কি করেন, ফাদার্স কোয়ালিফিকেশন, পর অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রত্যেকটা ফুলফিল করতে হবে। তারপর মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 10 ডিটেলস, মাধ্যমিকে তুমি কত পেয়েছো, কত নাম্বারের মধ্যে, উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কস, বেস্ট অফ 5, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। দেন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। লাস্ট রয়েছে বেসিক ডিটেলসের মধ্যে অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলি ডিটেলস, এখানে ফাদার্স অকুপেশন, মাদার্স অকুপেশন, ফাদার্স কোয়ালিফিকেশন, মাদার্স কোয়ালিফিকেশন। প্রত্যেক ফর্ম ফিল আপের ক্ষেত্রেও বলা হয়, এই ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো স্টার মার্কস আর ম্যান্ডেটরি, অর্থাৎ স্টার মার্কস যেখানেই থাকবে যে অপশনগুলোতে, সেগুলো কিন্তু ফুলফিল তোমাকে করতেই হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ রয়েছে, স্ট্রিট, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, কান্ট্রি, ব্লক, এই সমস্তগুলো ফুলফিল করতে হবে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এই যে চেক বক্স তোমরা দেখতে পাচ্ছ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই চেক বক্সটিতে টিক মার্ক করলেই দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে, তোমাদেরকে আর দ্বিতীয়বার লিখতে হবে না। এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো ক্লাস 10 ডিটেলস। এখানে প্রথমে বলা হচ্ছে টোটাল মার্কস অফ 10, অর্থাৎ তুমি কত পেয়েছো মাধ্যমিকে। ঠিক পাশেই রয়েছে ফুল মার্কস, অর্থাৎ কত নাম্বারের পরীক্ষা ছিল। এই দুটো মার্কস ইনপুট করার সাথে সাথে পার্সেন্টেজ কিন্তু অটো ক্যালকুলেট হয়ে যাবে, তোমাকে আর আলাদাভাবে ম্যানুয়ালি লিখতে হবে না। এরপর হচ্ছে ক্লাস 12 ডিটেলস। এখানে প্রথমে বোর্ডের নাম আমাকে চুজ করতে হচ্ছে, তারপর এক্সাম মোড রেগুলার চুজ করলাম, তারপর স্কুলের নাম। এবার এর ঠিক পাশেই একটি রেড কালারের লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে বেস্ট অফ 5 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ, ইংলিশ সহ বেস্ট অফ 5 তোমাকে কিন্তু চুজ করতে হবে। তার একটু নিচে রেড কালারের আরও একটি লেখা রয়েছে সিলেক্ট ইংলিশ সাবজেক্ট ফার্স্ট, দেন সিলেক্ট বেঙ্গলি সাবজেক্ট সেকেন্ড, অর্থাৎ প্রথমে তোমাকে ইংলিশ সাবজেক্ট অবশ্যই চুজ করতে হবে। যদিও তুমি নাম্বার কম পেয়ে থাকো, কোনো অসুবিধা নেই, ইংলিশ সাবজেক্ট তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে তুমি বাংলা, তারপর যেমন রয়েছে মার্কশিটে তুমি তেমনটা সাজিয়ে নেবে। এবার তোমাদেরকে আমি কিভাবে সাজাতে হবে তা ক্লিয়ারলি বলে দিই। দেখো, প্রথমে সাবজেক্ট নেম, সাবজেক্টের নাম আমি চুজ করলাম, এখানে ইংলিশ নিয়েছি, এরপর বেঙ্গলি নেব। তার ঠিক পাশেই রয়েছে থিওরি মার্কস অফ 10, অর্থাৎ থিওরিতে তুমি কত পেয়েছো। আর ঠিক পাশেই রয়েছে থিওরি ফুল মার্কস, থিওরিটি কত মার্কসের ছিল। পরে রয়েছে প্র্যাকটিক্যাল অফ 10 মার্কস, মানে প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো, এবং প্র্যাকটিক্যাল ফুল মার্কস, অর্থাৎ প্র্যাকটিক্যালটি
কত নাম্বারের টোটাল ছিল। বোঝাতে পারলাম? আরও একবার বুঝিয়ে দিই। প্রথমে রয়েছে থিওরি। তোমরা মার্কসের পাশাপাশি নাম্বার লেখা রয়েছে বলে পাশাপাশি কিন্তু বসিয়ে দেবে না, ভালোভাবে ঠিকঠাকভাবে দেখবে, দেখার পর তারপরে ইনপুট করবে। প্রথমে থিওরির মার্কস অফ 10 তুমি কত পেয়েছো, তারপর থিওরি ফুল মার্কস, থিওরিটি কত নাম্বারের ছিল। তো আমি পুরোটাই সাজিয়ে নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। সাবমিট করার পরেই আমরা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পেয়ে যাব, যেখানে আমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে এবং কত সাইজের মধ্যে আপলোড করতে হবে তাও মেনশন করা রয়েছে। এখান থেকে তোমাকে তোমার ছবি, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্তগুলো কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছ, গো টু অ্যাপ্লিকেশন। এখানে আমরা ক্লিক করব। যদি তোমরা চাও প্রোফাইলতে গিয়ে প্রোফাইলটিকেও দেখতে পারো। তো আমরা গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। করার পর এখানে একদম উপরের দিকে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটি অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের আইডিসি 1, 2, 3 সেমিস্টার 1, 2, 3-তে তোমাকে তোমার সাবজেক্টটা চুজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু ভেবেচিন্তে তোমরা চুজ করবে। যাই হোক, চুজ করার পরে একদম শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ এবিসি আইডি। এর আগের ভিডিওতে আমি এবিসি আইডি কিভাবে তৈরি করবে দেখিয়েছি, তোমরা চাইলে আই বাটন চেক আউট করতে পারো। এই আইডি ইনপুট করার পর জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করব। করার পর সিইউ রেজিস্ট্রেশন কনফার্মেশন যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। করার পর আবার সিইউ রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্ট আউট, এই অপশনটি কিন্তু ভিজিবল হবে। তারপর আমরা প্রিন্ট আউটটা করে নিতে পারবো। দেখতেই পাচ্ছ ভিজিবল হয়ে গেছে এখন সিইউ রেজিস্ট্রেশন ফর্ম। এরকম ফর্ম তোমরা পেয়ে যাবে, যা প্রিন্ট আউট তোমাদের করে রাখতে হবে। 2 কপি প্রিন্ট আউট করতে হবে, 1 কপি তোমাদের কাছে রাখবে, 1 কপি কলেজে তোমরা জমা করবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।